আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আল বাকারার শেষ 3টি আয়াতের উপরে আলোচনা করব। বেসিক্যালি এটার ব্যাকরণিক বিশ্লেষণ আমাদের দীর্ঘ অনেকগুলো ক্লাসে পর আজকে আমরা এই সূরা বাকারার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো মূলত এই সিরিজটা আমরা পরিচালনা করছিলাম যে আগে আমাদের বাকারার উপরে এক রাউন্ড আমাদের রেকর্ডিং ছিল, আমরা ডিটেইল কাজ করেছিলাম, সেই লেকচারগুলোর উপর আবার এটা একটা রিভিউ লেকচার আমরা হিসেবে সিরিজ আমরা করেছি। অতএব এই লেকচারটার আগে শোনার আগে এটার একটা প্রি লেকচার আছে, সেটা হয়তো বা যারা পার্টিসিপেট করছেন তারা শুনেছেন। মূলত এই 3টা আয়াতের উপরে সেখানে বিস্তারিত ব্যাকরণিক বিশ্লেষণ, কিছু তাফসিরি নোট আমরা বলেছিলাম। তো আজকের টার্গেটটা হচ্ছে খুব শর্টেস্ট পসিবল টাইমে, হয়তো বা আমরা 15 মিনিট ম্যাক্সিমাম এই সময়ের মধ্যে আমরা একটা কুইক রিভিউ করব। তো সূরা বাকারার শেষ 2টা আয়াত নিয়ে অনেক কথাবার্তা আছে, তাফসিরে আপনার অনেক বর্ণনা আছে, আপনারা সেটা দেখতে পারেন। তবে অনেকে বলছেন এটা নাজিল হয়েছে মিরাজে, দ্যাট মিন্স মাক্কি জীবনের শেষ ভাগে, এবং পুরা বাকারা নাজিল হয়েছে মাদানী জীবনে। এবং কিভাবে নাজিল হয়েছে যে সূরা বাকারার 181 নম্বর আয়াত অনেকে বলেন হচ্ছে এটা হচ্ছে কোরআন মজিদের শেষ নাজিলকৃত আয়াত। সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে সূরা বাকারার ইনিশিয়েশন শুরু হয়েছে মাক্কি জীবনের শেষে, এবং এটার কমপ্লিশন লাস্ট আয়াতটা যদি এটার মধ্যে ইনক্লুডেড থাকে তাহলে এটা হচ্ছিল অন্য ধরনের একটা বিষয়, বিশাল একটা সূরা, মানে অলমোস্ট 10 বছরের মাদানী জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে এটা নাজিল হয়েছে, সেরকম অনেক রকম আলোচনা এখানে আছে। তো যাই হোক, আমরা এখানে 284-র মধ্যে আমাদের কমেন্টস ছিল, সেটা তাফসিরি কমেন্ট ছিল। এই আয়াতটা মূলত আপনার সূরা বাকারার টোটাল যা বক্তব্য আছে সেটার ওয়ান সর্ট অফ সামারি, নট নেসেসারি যে 100% সামারি। সেখানে 4টা মূলত ব্রড বাক্য এখানে আছে, এই বাক্যটাকে 4টা কনসেপ্টকে সামারি করা হচ্ছে। সেখানে আমরা শুরু করি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই স্টেটমেন্ট আপনি অনেক জায়গায় পাবেন। লিল্লাহি এখানে হচ্ছিল জার মাজরুর মুতাআল্লিক বিল, খবর মাটা হচ্ছে এখানে মুবতাদা ইসম মাউসুল, ফিস সামাওয়াতি হচ্ছে সিলাতুল মাউসুল, ওয়া দিয়ে আরেকটা মা আতফ হচ্ছে আগের মার সাথে, ফিল আরদি এটা হচ্ছিল এটা জার মাজরুর মুতাআল্লিক। এবং এখানে আমরা আলোচনা করেছিলাম যে এই মুতাআল্লিকটার ভিতরে কি আছে, একটা উজ্জ্ব মুবতাদা খবর আছে, যেমন মা হুয়া ক ইনুন ফিল আরদ, মা হুয়া ক ইনুন ফিল সামাওয়াত। মা হুয়া, এখানে মার পর হুয়া ক ইনুন বলে একটা মুবতাদা খবর আছে, সেটারই মুতাআল্লিক হচ্ছে ফিস সামাওয়াতে ফিল আরদ। তাহলে এটাও একটা গ্রামার, এটা একটা স্টেটমেন্ট আপনার সূরা বাকারার বিভিন্ন জায়গায় আপনি পাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ঠিক আছে, সূরা আয়াতুল কুরসির মধ্যে যদি আপনি দেখেন, আমরা যদি কুইকলি যাই আয়াতুল কুরসির মধ্যে, আপনি এখানে ছিল সূরা বাকারার 255 নম্বর আয়াত। এখানে হচ্ছিল লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখানে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটারই ভার্সনটা হচ্ছিল যেটা আমরা আলোচনা করছি, সেখানে একই রকম লিল্লাহি, ওখানে লাহুর জায়গায় এখানে লিল্লাহ চলে আসছে, ওখানে আল্লাহ শব্দটার খবর হিসেবে লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে দেখা যাচ্ছে এই স্টেটমেন্টটা অনেকবার উচ্চারিত হয়েছে। তারপর আসি ওয়া ইন তবদু, ইন হরফ ইসম শর্তিয়া, সেই শর্তের ফেলটা হচ্ছিল তুবদু, এটা মাজজুম হয়ে গেছে। মা ফি আনফুসিহিম, এখানে মা ফিস সামাওয়াতি একই গ্রামার, মাটা এখানে মাফুল বিহি, ফিস সামাওয়াতি হচ্ছে এটার সিলা। তারপর আও তুকফুহু, এটা হচ্ছিল তুবদুর সাথে মাতুফ, হু হচ্ছিল এখানে অ্যাটাচ করলাম। তারপর জবাবের সাথে হচ্ছিল ইউহাসিব হুম বিহিল্লাহ, তাহলে এখানে ইউহাসিব এই যে মাজজুম জবাবের শর্ত, এটার আউটসাইডার হচ্ছে আল্লাহ শব্দটা, হুম হচ্ছে মাফুল বিহি, বিহি হচ্ছে এখানে জার মাজরুর মুতাআল্লিক।
তাহলে এখানে একটা শর্ত, জবাবের শর্ত আছে। এটা একটা কনসেপ্ট। যা কিছু গোপন করো এবং যা কিছু তোমরা প্রকাশ করো সব কিছু হিসাব সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে তোমাদেরকে। এটাও একটা প্রোফাউন্ড একটা স্টেটমেন্ট এবং ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগেরটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর আল্লাহ বলছেন ফা ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এটা একটা স্টেটমেন্ট। ফা হচ্ছিল কন্টিনিউশন, ইয়াগফিরু ফেল, লিমান ইয়াশা লি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গাফরা ফেলের সাথে, মান হচ্ছে ইসম মাউসুল, এখানে মাফুল বিহি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, ইয়াশাউ হচ্ছে সিলাতুল মাউসুল। ঠিক একইভাবে ইউআযযিবুর সাথে কোনো রকম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দরকার হয় না, এই জন্য নাই, সেখানে মান ইয়াশাউ একইভাবে এসছে। তাহলে ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এই স্টেটমেন্টটাও আপনি পাবেন। এটাও অনেক জায়গায় রিকারেন্ট এটা আছে। তারপর আসেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটাও কমন। আল্লাহু শব্দটা এখানে মুবতাদা, কদিরুন হচ্ছে খবর, আলা কুল্লি শাইইন হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক হিসেবে আসছে। এখন এই জিনিসটাকে যে আমরা যেটা বললাম কোথায় কোথায় আছে আপনি যদি বের করতে চান, একটা খুব কুইক টেকনিক শেখাই দিই। যেমন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির এটা কিন্তু কমন। এটা নিয়ে যদি আমরা আমাদের tanzil.net নিয়ে যাই, যদি সার্চ দিই এই ফ্রেজটা দিয়ে, ঠিক আছে, এটা অবশ্য হয়ে গেছে, এটার ভার্সনের সমস্যার জন্য এটা হবে, সেই তানজিল থেকে আসলে আয়াতটা বের করে নিতে হবে। এইভাবে এখানে আলা কুল্লি শাইইন কাদির এটাকে নিয়ে যদি আমরা এখানে দেই, এখানে আমরা অনেকগুলো পাবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সূরা বাকারার 20 নম্বর আয়াতে আছে। তারপরে 106 নম্বরে আছে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 109 আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 148 আছে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এখানে আছে এটা 259 আছে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে হচ্ছিল 284 আছে, ঠিক আছে, তারপরগুলো পরে সূরায় আছে। দ্যাট মিনস এখানে আমরা সূরা বাকারা এখানে গবেষণা করে দেখতে পারেন যে এই কথাগুলো একটা কনটেক্সটে আল্লাহ বলছেন। অতএব এটা একটা বড় ধরনের ইমানিয়াতের বিষয়, সেটা একটা আলাদা ডিসকাশন হতে পারে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি এটাকে আরেকটু গবেষণা করতে চাই, তাহলে আমরা দেখি এখানে আসি, আবার 84-এ আসি। তারপর যেটা আমরা বললাম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা একটা ফ্রেজ, এটাকে যদি আপনি সার্চ দেন এটাও আপনি পাবেন। এটা যেমন আমরা এখানে 264-এর মধ্যে এটা এভাবে নাই, এখানে আছে হচ্ছে 255-এর মধ্যে যেটা বলছিলাম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে এখানে আমরা এটা পেলাম হচ্ছিল 284-এর মধ্যে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে এটা চলে গেছে আলী ইমরানে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এই জিনিসটা আছে, অনেকগুলো জায়গায় আছে। তো এটা আরেকটা স্টেটমেন্ট, আকাশ জমিনের সব কিছুর মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা স্টেটমেন্ট দেখি। সেই স্টেটমেন্টটা হচ্ছিল আমরা যেটা দেখছিলাম, সেটা হচ্ছিল ফায়াকফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইউআযযিবু মান ইয়াশা এটাকে আমরা নিয়ে দেখি কোথাও আছে কিনা, কতগুলো জায়গায় আছে। এটা 284-এই আছে। তারপরে আলী ইমরানের 129-এ আছে। তারপরে মায়েদার 18 নম্বর আয়াত আছে। এভাবে আমরা এগুলোর বিভিন্ন তাফসিরি আলোচনাগুলো আমরা এখান থেকে ফলো করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আসি আমাদের মূল আয়াত, শেষ দুটা আয়াতের প্রথম আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা এটা হচ্ছে আমাদের ফেল, আর রাসূলু এটা হচ্ছিল আমাদের ফাইল,
আউটসাইড ডুয়ার, আর রসুল হচ্ছিল আমাদের আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, বি হরফে জার, মা ইসম মাজরুর, মা ইসম মৌসুল, উনজিলা ইলাইহি মির রাব্বিহি এটা হচ্ছিল সিলাতুল মৌসুল, উনজিলা হচ্ছে প্যাসিভ ফেল, ইলাইহি জার মাজরুর মুতাআল্লিক, মির রাব্বিহি আরেকটা মুতাআল্লিক। এখানে বাটা হচ্ছিল আমানার ফেলের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেক্ষেত্রে মা উনজিলা ইলাইকা মির রাব্বিহি এ পুরাটা হচ্ছিল এটার মাফুল বিহি। আমানা বি হচ্ছিল বিশ্বাস করা, আমানা লাম হচ্ছিল মেনে নেওয়া, সেটারও আলোচনা আমাদের মূল লেকচারের মধ্যে আছে। আর রসুলও এখানে হচ্ছিল প্রাইমারি ডুয়ার, আর ওয়াল মুকমিনুনা হচ্ছিল সেকেন্ডারি ডুয়ার। এই এক্সপ্রেশনটা অনেক জায়গায় আপনারা পাবেন। এটার একটা এক্সাম্পল আমরা আজকে এখানে মেনশন করি। আমরা যদি সূরা বাকারার ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতগুলো যদি যাই, সেটা বেসিক্যালি শুরু হয়েছে 124 থেকে এই আলোচনাটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। সেটা হচ্ছিল ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি, এটা দিয়ে শুরু হয়েছে। এখানে যখন বাইতুল্লাহ নির্মাণের বর্ণনাটা আছে, সেখানে আমরা দেখি সেই বাইতুল্লাহ নির্মাণের বর্ণনাটার আয়াতটা হচ্ছিল 127, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইলু। ইয়ারফাউ হচ্ছে আমাদের এখানে ফেল, ইব্রাহিমও হচ্ছিল প্রাইমারি ডুয়ার, আর ওয়া ইসমাইল হচ্ছিল সেকেন্ডারি ডুয়ার, সহযোগী ডুয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এটাও একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার, যে প্রাইমারি ডুয়ারকে প্রথমে বলা হচ্ছে, সেকেন্ডারি ডুয়ারকে শেষে ওয়া দিয়ে আতাফ করছে, মাঝখানে যার মাজরুর অথবা এখানে মাফুল এখানে চলে আসতে পারে। তো সেই স্ট্রাকচারটাই এখানে আমরা যেটা আজকে দেখছি, সেখানে আছে আমানা রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুকমিনুন। রসুল এবং মুকমিনরা কি আনছে? ঈমান এনেছে। আল্লাহ এই স্টেটমেন্ট দিচ্ছেন। তারপর আল্লাহ বলছেন কুল্লুন, প্রত্যেকে। কুল্লুনটা এখানে মুক্তাদা। কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবিহি ওয়া রুসুলিহি, এই পুরাটাই হচ্ছে খবর জুমলা। খবর জুমলার মধ্যে আমানা হচ্ছে ফেল, বিল্লাহি জার মাজরুর, আর ওয়াল মালাইকাতিহি এটা আল্লাহ শব্দের সাথে মাতুফ, ওয়া কুতুবিহি এটাও মাতুফ, ওয়া রুসুলিহি এটাও মাতুফ। সবগুলোর পিছনে যে হিটা আছে এটা রেফার ব্যাক করা হচ্ছে আল্লাহ শব্দকে। তাহলে এটা একটা সুন্দর কমপ্লেক্স কম্পাউন্ড জুমলা ইসমিয়া, যেটা আমরা ইজিলি এটা বুঝতে পারব। তারপর বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। লা নেগেটিভ, নুফাররিকু এটা হচ্ছে নাফি, লা নাহি না, এটা নাফি। নুফাররিকু আমরা ফারাক করি না, বাইনা আহাদিন এটা জরফ, বাইনা আহাদিন জরফ, মির রুসুলিহি এটা জার মাজরুফ, এটা হচ্ছে আহাদিনের সিফা। এই জুমলাটা কি হতে পারে? এই জুমলাটাকে বলা হচ্ছে এটা হাল, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, এটা হচ্ছে হাল জুমলা। এরপর আসছে ওয়াকালু সামিয়ানা ওয়া আতানা, এটা নতুন সেন্টেন্স হতে পারে। কলু তারা বলে, বা এটা নুফাররিকুর সাথে কানেক্টেড হতে পারে। সামিয়ানা এটা হচ্ছে একটা ছোট্ট ফেল, ওয়া আতানা আরেকটা ফেল মাকুরুল কাউল হিসাবে। এটার ভিতর নাহনু আছে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। তারপর আসছে গোফরানাক রব্বানা, গোফরানা রব্বানা। গোফরানাক একটা ইন্টারেস্টিং ফ্রেজ, এটাকে দেখেন নসব ফর্মে আছে, গোফরানাকা। এটা সুবহান আল্লাহর মতো একটা স্টেটমেন্ট। সুবহান আল্লাহ, তার আগে একটা উজ্জ্ব ফেল থাকে, উসাব্বিহু সুবহান আল্লাহ, নুসাব্বিহু সুবহান আল্লাহ। হ্যাঁ, আমি তসবিহ করছি যে আল্লাহর কোনো ত্রুটি নেই। একইভাবে এখানে গোফরানাক হচ্ছিল ক্ষমা, গফারা ফেল থেকে আসছে, ইসম মোবালাগা। গোফরানাক হচ্ছিল আপনার ক্ষমা, আপনার এক্সট্রিম ক্ষমা। তাহলে কি হবে? নাস্তাক ফিরু কা গোফরানাকা, নাস্তাক ফিরু কা গোফরানাকা, সেভাবে আসতে পারে। একটা উজ্জ্বল এখানে আসে। রব্বানা হচ্ছে একটা মুনাদা, স্পেশাল মুনাদা। এটা আগে আসে না আসে পরে আসতে পারে, এটা ইমোশন এক্সপ্রেশনের জন্য আসছে রব্বানাটা।
ওয়া ইলাইকাল মাসির, ইলাইকা হচ্ছে এখানে জার মাজরুর, আল মাসিরু হচ্ছিল মুবতাদা মুআখার, এটা পিছনে আসছে, স্পেশালি আপনার দিকেই আল মাসির প্রত্যাবর্তন। তো এখানে ইমানের কথাগুলো বলা হচ্ছে আল্লাহর উপর ইমান আনা, মালাইকাদের উপর ইমান আনা, কিতাব সমূহের উপর ইমান আনা, রসুলের উপর ইমান আনা। একটা মিসিং ছিল, সেটা কি? ইয়ামুল আখের। সেই ইয়ামুল আখেরটা স্পেশালি আলাদা করে ওয়া ইলাইকাল মাসির এই ডিক্লারেশনের মাধ্যমে এখানে এক্সপ্রেশন হচ্ছে। এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো আগের আয়াতেও ইমানের বিষয়গুলো বলা হচ্ছে, এই আয়াতেও ইমানের বিষয়গুলো আছে। এখানে আগের আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, যাকে চান তাকে কি বলেন ক্ষমা করবেন, এবং যাকে পানিশমেন্ট দিবেন। এই আয়াতে কি করা হচ্ছে? ক্ষমা চাওয়া হচ্ছে, গোফরানাকা রব্বানা। অর্থাৎ এগুলো তাফসিরে খুব সুন্দর সুন্দর আলোচনা আছে, আপনার তাফসিরগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। এই তাহলে এটাও একটা প্রোফাউন্ড আয়াত, এবং বলা হচ্ছে যে এই আয়াত দুটা মেরাজে দেওয়া হয়েছে। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে হবে, কিন্তু থাকতে পারে মুফাসসিরদের মধ্যে, কিন্তু একটা অপিনিয়ন, স্ট্রং অপিনিয়ন হচ্ছে এটা মেরাজে দেওয়া হয়েছে। এটা প্রতিদিন রাতে আমরা পড়ি ঘুমাতে যাওয়ার আগে। মানে এটা একটা সার্টিফিকেট, আমানা রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আর রসুল শব্দটা কেন ব্যবহার হচ্ছে, আল মুমিনুন শব্দটা ব্যবহার হচ্ছে, এখানে এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু শর্ট সেশন, আমরা বেশি বিস্তারিত করব না। আপনারা তাফসিরের নোটগুলো পড়ে নিতে পারেন, বা আমাদের তাফসির লেকচারগুলো আছে সেটা শুনে নিতে পারেন। ইভেন কি এটার যে অরিজিনাল লেকচারের মধ্যে অনেক আলোচনা আছে, তাফসিরে কিছু আলোচনা আছে, সেগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে বিস্তারিত ইরাবের নোটসগুলো আছে, সেগুলো মিলাই দেখতে পারেন, যেটা আমি শর্টকাট কুইক পসিবল সময় আমরা আপনার মেনশন করলাম, সেটা হতে পারে। তারপর আসেন আমরা লাস্ট আয়াত সূরা বাকারা। এই আয়াতে আল্লাহ শুরু করছেন এভাবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইউকাল্লিফু এটা হচ্ছে নাফি, এটার আউটসাইড ডোর হচ্ছে আল্লাহ শব্দটা। লা নুকাল্লিফু হচ্ছিল আল্লাহ, নুকাল্লিফু চাপান না, নাফসান কোনো নাফসের উপরে, ইল্লা উসআহা তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপেন না। তাহলে এখানে লা ইউকাল্লিফু আল্লাহু শব্দটা, এটা ইউকাল্লিফুর আউটসাইড ডোয়ার, নাফসান হচ্ছে এখানে, নাফসান হচ্ছিল মাফুল, ইল্লা এক্সেপশন, উসআহা হচ্ছে মুস্তাসনা। উসআহা নাসব ফর্মে আছে, এটা একটা ছোট বাক্য। তারপর বলা হচ্ছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখানে ছোট ছোট দুইটা জুমলা আছে। লাহা মা কাসাবাত, এখানে মাটা হচ্ছে ইসম মৌসুল, কাসাবাত হচ্ছিল সিলাতুল মৌসুল, লাহা হচ্ছে জার মজরুর। তাহলে এটা হচ্ছিল মুক্তাদা, হচ্ছে মা হচ্ছে মুক্তাদা। তাহলে মা কাসাবাতকে আমরা মাটাকে যদি নাকিরা ধরি, তাহলে এটা হচ্ছিল মুক্তাদা, মা কাসাবাত তারা, লাহা হচ্ছিল মুতাল্লিক মুকাদ্দাম। ওয়া আলাইহা এখানেও জার মাজরুর মুকাদ্দাম হিসেবে আছে। মা ইকতাসাবাত এটা হচ্ছিল আমাদের মুক্তাদা, মাটা হচ্ছে মুক্তাদা, তার সিলাতুল মৌসুল হচ্ছে ইকতাসাবাত। এখানে কাসাবাত এবং ইকতাসাবাত এই দুইটা ফেল ব্যবহার করা হচ্ছে। কাসাবাত হচ্ছিল 1 নম্বর ফর্ম, ইকতাসাবাত হচ্ছে 8 নম্বর ফর্ম। সেই জন্য বলা হয় এখানে লাম প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে হচ্ছিল ফেভার, আলা হচ্ছে এগেনস্ট। তো ভালো কাজের যা কিছু করা হয় সেটা তার জন্য, এটা মা কাসাবাতের মাধ্যমে সেটা বলা হয়। মা ইকতাসাবাতের মাধ্যমে মন্দ যা কাজ করা হয় সেটাও তার উপর বর্তাবে, আলাইহা। প্রিপোজিশনের ডিফারেন্স আছে, ঠিক আছে, প্রিপোজিশনের ডিফারেন্স আছে, পাশাপাশি আপনার প্রিপোজিশনের ডিফারেন্স আছে এবং ফেলেরও ডিফারেন্স আছে। অতএব এটা একটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট। এখানে লাহা আছে, এখানে আলাইহা আছে, এখানে কাসাবাত, এখানে ইকতাসাবাত। অতএব এইগুলো মিলে ইন্ডিকেট করে লাহা মা কাসাবাত, এটা হচ্ছে ভালো যা কিছু করে সেটা তার জন্য, নাফসের কথা বলা হচ্ছে। মন্দ যা কিছু করেছে এটা তার উপরে বর্তাবে, সেই জিনিসটা এখানে আসছে। আচ্ছা, এই ফেলটা, এই জুমলাটা কি হবে? এই জুমলাটা নাফসানের সিফা হবে, নাফসানকে বর্ণনা করা হচ্ছে যে যা কিছু সে ভালো অর্জন করবে সেটাও তার, যা কিছু মন্দ অর্জন করবে সেটাও তার উপর বর্তাবে।
রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা হচ্ছে মুলাদা, লা তুআখিজনা এটা হচ্ছে নাহি, লা তুআখিজ সেজন্য দেখেন এখানে কি হয়ে যাচ্ছে, লাইটেস্ট হয়ে যাচ্ছে, মাজজুম হচ্ছে, না পাকড়াও করবেন, আপনি পাকড়াও করবেন আমাদের, ইন নাসিনা আও আখতানা, ইন নাসিনা, ইন দিয়ে শর্ত জেনারেট হচ্ছিল, নাসিনা হচ্ছে আমরা যদি ভুলে যাই, নাসিনা, আও আখতখ, আখতখনা, আখতখনা, আখতখ এটাও একই ফেল নাহনুর ভিতরে। তাহলে এখানে ইন নাসিনা আও আখতখনা এটা হচ্ছে আমাদের শর্ত জুমলা, আর জবাবের সাথে হচ্ছে লা তুআখিজনা, মানে এটা রিভার্স হয়ে গেছে। আমরা যদি ভুলে যাই অথবা আমরা যদি ভুল করে বসি তাহলে আপনি আমাদের পাকড়াও করবেন না, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, আল্লাহর কাছে দোয়া করছি আমরা। তারপর বলা হচ্ছে ওয়ালা, এই যে লার সাথে এটা ওয়ালা দিয়ে রব্বানা আবার রিপিট হচ্ছে, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, তাহমিল এখানে হচ্ছে আমাদের ফেল, লা তাহমিল হচ্ছিল এটা হচ্ছে নাহি, নিষেধ করা হচ্ছে, না লা তাহমিল আলাইনা জার মাজরুর, ইসরান হচ্ছিল আমাদের মাফুল, কা আবার জার, মা হচ্ছে মাজরুর, মা হচ্ছে ইসম মৌসুল, সিলাতুল মৌসুল হচ্ছে হামাল তাহু, সিলাতুল মৌসুল, আলাল্লাযিনা, আলা জার, আল্লাযিনা ইসম মাজরুর, আল্লাযিনা ইসম মৌসুল, মিন কাবলিনা, তাহলে আল্লাযিনা মিন কাবলিনা এটা হচ্ছিল হামালতা, এটার জার মাজরুর হিসাবে মুতাল্লিক হিসেবে আসছে, যেমন আলাল্লাযিনা মিন কাবলিনা, এই ফ্র্যাগমেন্টটা হামালতার মুতাল্লিক, হামালতার মাফুল বিহি হচ্ছে হু, এটা মার আন্ডারে যাচ্ছে এবং পুরাটাই কামা দিয়ে পুরাটা ক্যাপচার করে তাহমিলের সাথে এটা লিঙ্কড হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুই ধরনের ইসম মৌসুল এখানে আছে, এখানে মা একটা ইসম মৌসুল আছে, আল্লাযিনা একটা ইসম মৌসুল আছে, একটা ভিতরে কীভাবে ঢুকছে সেটাও দেখার মতো বিষয়। তারপর আবার রব্বানা আসছে, লা তুহাম্মিলনা, তুহাম্মিল এটা হচ্ছে আমাদের ফেল, এটা মাজজুম হয়ে গেছে, লা না নাহি যেটা আমরা বলছিলাম নিষেধ করা হচ্ছে, লা তাহমিল না, মা এটা হচ্ছে মাফুল, লা তাকাতা লানা বিহ এ পুরাটাই হচ্ছিল সিলাতুল মাউসুল, লা তাকাতা হচ্ছে আমাদের হচ্ছিল লা নাফিয়ান লিল জিন্স, এই জন্য তাকাতা কি হয়ে গেছে, লাইটেস্ট হয়ে নসব হয়ে গেছে, লাইট হয়ে নসব হয়ে গেছে, লা তাকাতা লানা জার মাজরুর বিহি আরেকটা জার মাজরুর, তাহলে মা লা তাকাতা লানা বিহ এটা হচ্ছিল পুরাটাই হচ্ছিল তুহাম্মিলের মাফুল। তাহলে তিনটা বিষয় পরিত্রাণ চাওয়া হচ্ছে, লা তুআখিজনা, লা তাহমিল আলাইনা ইসরান, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, তিনটা জিনিসের কাছ থেকে যখন পরিত্রাণ চাওয়া হচ্ছে সাথে সাথে বলা হচ্ছে রব্বানা রব্বানা রব্বানা। এরপরে তিনটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছিল পরিত্রাণ না চাওয়া হচ্ছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ওয়াফু আফা শব্দ থেকে আছে, এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আন, আনের সাথে না আসতেছে, দ্যাট মিনস আপনি মুছে দেন আমাদেরকে, মানে আমাদের ক্ষমা, আমাদের পাপগুলো আপনি মুছে দেন। ওয়াকফির, ইকফির হচ্ছিল গাফারা ফেল, তার সাথে লাম প্রিপোজিশন, না হচ্ছে এখানে মাফুল হবে, ইকফির লানা আপনার আমাদের পাপগুলোকে ঢেকে দেন। ওয়ারহাম না, ওয়ারহাম ইরহাম এটা হচ্ছে আমাদের ফেল, না এখানে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, এখানে আন আছে, এখানে লা আছে, এখানে কিন্তু নাই, রহিমার সাথে কোনো রকম প্রিপারেশনের প্রয়োজন হয় না, সরাসরি অ্যাটাচ প্রমাণ হয়ে যায়, খুব সুন্দর গ্রামার ডেমনস্ট্রেশন। তিনটা রিকোয়েস্ট, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আনতা মাওলানা এটা জুমলা এতারাদিয়া হিসেবে আসে, আনতা হচ্ছে মুক্তাদা, মাওলানা হচ্ছে এটার খবর হিসেবে আসছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এটাও স্টেটমেন্ট, উনসুর হচ্ছে আমাদের রিকোয়েস্ট, ফা হচ্ছে তারতিব ইয়ে হিসেবে আসছে, কানেক্টর হিসেবে আসতেছে, না হচ্ছে ওখানে মাফুল বিহি, আপনি সাহায্য করেন আমাদেরকে, আলাল কাউমিল কাফিরিন, আলা জার কাউমিল মাজরুর, কাউমি হচ্ছিল মৌসুফ, কাফিরিন হচ্ছে সিফ।
তাহলে একটা প্রোফাউন্ড দোয়া আমরা এখানে করি যে নিজেদের মধ্যে মুনাফিকি আচরণ থেকে নিজেদের বাঁচাতে চাই এবং কাফের কাউনের বিরুদ্ধে কি সুরক্ষা চাই। এইভাবে বেসিক্যালি এটা আলোচনা হয়েছে। তো এটাও সূরা বাকারার প্রথমের সাথে কীভাবে কন্ট্রাস্ট হয় সেটারও আলোচনা আছে। যেমন সূরা বাকারায় প্রথম দিকে 3 ধরনের মানুষকে বর্ণনা করা হয়েছে, মুমিন, কাফের এবং মুনাফিক। এখানেও প্রথমে মুমিনদের বর্ণনা আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনিন। 285 পুরাটা মুমিনদের বর্ণনা, তাদের যে রিকোয়েস্ট, তাদের বর্ণনার পরে এই 86-র মধ্যে 2টা পার্ট। প্রথম পার্টে মুনাফিক না হওয়ার জন্য আমরা দোয়া করছি, আর শেষে কাফার কাউমের বিপরীতে নিজেদের সুরক্ষা চাচ্ছি। অর্থাৎ খুব সুন্দরভাবে একটা সিমেট্রি প্রথম সেকশনের সাথে শেষের প্রথম রুকু বা প্রথম সেকশনের সাথে শেষের সেকশনের একটা খুব সুন্দর যোগাযোগ এখানে আছে। আলহামদুলিল্লাহ। তা আমরা কুইকলি আজকের এই রিভিউটা আমরা দেখলাম। তো আমরা আরেক দফা বলতে পারেন সেকেন্ড রাউন্ড আমরা এই সূরা বাকারার 286টা আয়াতের উপরে কুইক ব্যাকরণিক বিশ্লেষণ আমরা রিভিউ করলাম। তার মানে এইটা নয়, এটা শেষ। আমরা এটা প্রায়শই আমাদের করতে হবে, করলে অন্তত গ্রামাটিক্যাল এক্সারসাইজটা আমাদের জাগ্রত থাকবে এবং এটা রাখা জরুরি। আর যে স্টুডেন্ট অফ কোরআন, গ্রামারের সাথে কন্টিনিউয়াসলি টাচে থাকতে হবে, তাহলে কনসেপ্টগুলো মাথা থেকে চলে যাবে না। আদারওয়াইজ দেখা যাবে যে আমি যদি কিছুদিন গ্রামার থেকে দূরে থাকি, গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো আস্তে আস্তে ভুলে যাবে। সেই জন্য কোর্স রিপিটেশন করা, গ্রামার কোর্সগুলো বিভিন্ন যেখানে সম্ভব, আমাদের এখানে অনলাইনে কোর্সগুলো রেকর্ড করা আছে, সেগুলো আপনারা রিপিটেটিভলি দেখতে পারেন, প্রথম থেকে দেখতে পারেন। এই সূরার উপরে যেসব গ্রামাটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে সেগুলো দেখতে পারেন। এগুলো দেখার মাধ্যমে আলোচনা জাগ্রত রাখতে হবে। যেমন আমাদের এখানে সোফার আমরা যেটা করছি, আমাদের ওয়েবসাইটে যদি যাই, albalagulmubin.org, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে রিলেভেন্ট হচ্ছে যারা অলরেডি আমরা গ্রামারের সাথে পরিচিত, এই গ্রামার সিরিজের মধ্যে দেখবেন সূরা গ্রামার। এই সূরা গ্রামার সেকশনে সূরা ইউসুফের গ্রামার আছে, সূরা আল কাহাফের গ্রামার আছে, সূরা ফাতের গ্রামার আছে, সূরা আর রহমানের গ্রামার আছে, তারপরে সূরা বাকারার গ্রামার, সূরা আলী ইমরানও আমরা কিছু দূর করেছি। আমাদের আজকের পর থেকে পরের সেশন থেকে আলী ইমরানের বাকি আয়াতগুলোর গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমাদের শুরু হবে। তো এখান থেকে আমরা যার যেরকম সুবিধা অনুযায়ী আমরা এগুলোকে রিভিউ করে নিতে পারি, ঠিক আছে। যেমন এখন আলী ইমরান যদি আমরা খুলি, সেখানে এই সেকশানে দেখেন 33 নম্বর যদি ইয়েতে আসি, 117 পর্যন্ত আমাদের করা আছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 118 থেকে আলোচনা শুরু করব। এরপরে যদি আমরা আসি যে সূরা গ্রামার সেকশনে যদি আসি, আমরা বাকারার মধ্যে ঢুকি, বাকারের ফুল কমপ্লিট। এখানে আপনার 61 লেকচারে 286টা আয়াত আলোচনা হয়েছে। এখন প্রথম থেকে এখানে সূচনা আছে, তারপরে সেশন 1, সেশন 2, এভাবে করে আমরা 61 লেকচার সোফার আমরা কভার করেছি। এটা কভার করার মাধ্যমে আমরা 42 দিনে 61টা লেকচারের মাধ্যমে সূরা বাকারা কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের একটা নিজস্ব স্কেডিউল মেনটেন করে যদি আমরা এটা করতে পারি, নিজে করতে পারি, অ্যাজ এ গ্রুপ করতে পারি, তাহলে অবশ্যই ব্যাকরণিক বিষয়গুলো আমরা রাখতে পারবো, নিজেদের মধ্যে জারি রাখতে পারবো। এটা কোরআন পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদের সেটা করার তৌফিক দান করুন। এবং সামনে সূরা আলী ইমরানের আমাদের বাকি যে সিরিজটা আমরা শুরু করব নেক্সট সেশন থেকে, এটা নতুন সিরিজ, একেবারে এর আগে আলোচনা হয় না, ও সেটাতে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।